হ্যালো গাইস, আজকে আমরা চলে যাব বিল্লাপুর ফুড কোর্ট। তারপরে টি ফর টাইমে হালকা করে একটা চা খেয়ে নেব। চা খাওয়ার পরই আমরা বার হয়ে যাব বিল্লাপুর ফুড কোর্ট। তো বিল্লাপুর ফুড কোর্টে কেমন সিনসিয়ারি তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। চলো। তারপরেই আমরা জিমস হসপিটালের পাশ থেকে সোজা চলে যাব, পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের পাশেই টি ফর টাইম আছে। তারপরে ওখানে আমরা একটু রেস্ট করব, রেস্ট করে হালকা করে একটা চা খেয়ে নেব। চা খাওয়ার পরেই আমরা বার হয়ে যাব। তারপরেই আমরা টি ফর টাইমে ঢুকলাম চায়ের জন্য। এটা তো আমার খুব ভালো বন্ধুর একটা দোকান, চা তো খুব ভালো বানাই। তো আমরা এখানে একটা চা খেয়ে নেবো। তো আমার বন্ধুরা ভিতরে আগে আগেই চলে গেছে, কারণ আমরা সারা চায়ের পোকা, ঠিক আছে। চা খাওয়ার জন্য এখানে খুব তাড়াতাড়ি চলে এলাম, বাইকটা খুব স্পিডে চালিয়েছি। এটা ছাগলের জন্য চা খেয়ে নেবো হালকা रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। করে। চা খেয়ে আমরা বার হয়ে যাবো, তোমরা দেখতে থাকো। তারপরেই একটা সুন্দর ওয়েদারে আমরা ফুড ঘরে চলে এলাম। তো তোমরা দেখতে থাকো ফুড ঘরের কত সুন্দর সিনারি। আর দুটো সেই টাকলা গাছ আছে, সেই গাছ দুটোকে দেখাবো তোমাদের। এই গাছ দুটো তো আমার খুবই ভালো লাগে। এত সুন্দর ওয়েদারে কত মানুষজন এসছে এই সুন্দর একটা ফিলিংস নেওয়ার জন্য। সেই সুন্দর ফিলিংস সবাই উপভোগ করছে। উপভোগ করতে করতে মানুষ তো অনেক ভিড় হয়ে গেছে। তো এত ভিড়, তো ওই সাইডে আরও ভিড় আছে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এই যে গাছ দুটো অনেক ফেমাস গাছ, এখানে অনেক নাম করা গাছ, 1947 সালের পর থেকে গাছ দুটো। তারপরেই তোমাদের এই সুন্দর গাছটাকে দেখিয়ে নেব, কত সুন্দর গাছটা। এই যেন ভয়ঙ্কর দৃশ্য, কিন্তু এই ভয়ঙ্কর সুন্দর গাছটা অনেক দিন যাবৎ এমনভাবে দাঁড়িয়ে আছে। এর তো কোনো টেনশানই নেই, কেউ নেই আশেপাশে, কোনো পাতা নেই, কিচ্ছু নেই।